আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে 13 জুলাই আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জ কানসাট আমবাজার থেকে আমি মোহাম্মদ আব্দুল ওয়াহিদ। আমি একজন আম উদ্যোক্তা। আমরা বছরব্যাপী নিরাপদ আম নিয়ে কাজ করি। ব্যস্ততার জন্য আপনাদেরকে ভিডিও দিতে পারি না। আমরা গত 1 তারিখ থেকে আজকে হচ্ছে 13 তারিখ, আমরা 77 টন ফজলি আম আপনাদের মাঝে সরবরাহ করছি এবং বাংলাদেশের মানে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি 77 টন 1 তারিখ থেকে এই আজকে 13 তারিখ। তো প্রচণ্ড ব্যস্ততার ফলে আপনাদেরকে ভিডিওগুলো আমরা দিতে পারি না। আমার মন চায় যে আমি একটু ভিডিও করি, কিন্তু আমি যখন ফোনে বলি, কলে বসি, তখন আর থাকে না। আমরা 7 জন আছি, কথা বলতে বলতে একদম গলা শুকিয়ে যায়, গলা ব্যথা করে, এতটা কথা বলি। আমারও মন চায় যে আপনাদেরকে প্রতিদিন আপডেটটা দিতে, কিন্তু আসলে সম্ভব হয় না, পারি না। তো মাঠ বৃষ্টি, তারপরেও কিন্তু দেখেন যে বেচা কিনা একদম পুরো দামে, পুরো মাঠ ভর্তি হয়ে আছে। আমি এখনও বেচা কিনা একদম ভরপুর বেচা কিনা। তো আপনাদেরকে আজকে আমের যে দর দাম এটা আপনাদেরকে জানাবো। নতুনভাবে দেখছি গৌরমতী নামা কেবল শুরু হয়েছে, গৌরমতীর বাজারটাও আপনাদেরকে জানাবো। বাড়িচারে কাকা কত এটা? কাকা কত? 4000। কাকা এই আমটার দাম চাচ্ছে 4000। 3600 হলে বেচা হবে নাকি কাকা? 3600 বেচবেন না? ও কাকা বেচবে। এই গৌরমতী কার ভাই? কাকা কত দাম গো গৌরমতী? 5000 চাইছেন। গৌরমতী হারা খুব তাড়াতাড়ি শুরু করে দেবো, এখন সে সংকট লেগে যাবে। হারা যেটা বেচবে ওটারই সংকট। 5000 কাকা ব্যাপারী দাম টাম লাগিয়েছে? ব্যাপারী তো লাগিয়েছে দাম টাম। কত বলছে? 4000 কি লাগালছে কাকা, না বেশি লাগালছে? হ্যাঁ 4100 বলছে, মানে 4000 হলে 4 বলেছিল। আচ্ছা গৌরমতী এটা জানেন যে ল্যাংড়ার একটা সেবারে তৈরি মানে সংকরণ হবে, কিন্তু এটার অনেক কড়া মিষ্টাম। বারিফও দেখতে পাচ্ছেন 4000-এর ভিতরে দাম, বেচা কেনা হচ্ছে 3600-3500। বারিচার আমের যে দরদাম এটা আপনাদেরকে জানাবো। গাড়িটা ঠিক কেনা বেচা হচ্ছে। এই বাড়ির চারা ভাই এটা দাম কহেন, 3200 দাম বলেছে কেউ, বলছে 2300 থেকে 2700 বেচা কেনা হয়েছে। এত দাম চেয়েছে বাড়িতে 2300 থেকে 2700-এর মধ্যে বেচা কেনা হচ্ছে কোয়ালিটি ভেদে। 53-54 কেজি, 52 থেকে 54 কেজিতে মন। তো কানসাটে আপনি কেন ব্যবসা করবেন? কারণ আমাদের এখানে ওজন বেশি, আর এই জন্য বাংলাদেশের যত ব্যাপারী, অনলাইন সেলার, এক্সপোর্টার সব চাঁপাইনবাবগঞ্জে ব্যবসা করে আমাদের এই কানসাট আম বাজারে আছে। হ্যাঁ, আমাদের এখানে বাংলাদেশের সব চাইতে বেশি আম দেওয়া হয়। এক মনে 52-53 কেজি মন আম দেওয়া হয়, 55 ঠেকায়। তো এই যে দেখতে পাচ্ছেন সারি সারি বাড়িচার আমের গাড়ি, এগুলো 2300 থেকে 2700-এর মধ্যে বেচা কেনা হচ্ছে। মানে আমের অবস্থা এলোমেলো। কেউ 1800 টাকার আমের দাম চাই, আপনার হচ্ছে 3200 টাকা, কেউ কয় 3500 টাকা। হ্যাঁ, তো হচ্ছে পরিস্থিতিতে দাঁড়িয়ে গেছে ফজলি আমের। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য যে আম উৎপাদনকারী যে জায়গাগুলো আছে, যেমন হচ্ছে সাতক্ষীরা, সাপাহার বা বিভিন্ন জায়গাতে আম কিন্তু কমে গেছে, আর তাদের এখানে কিন্তু ফজলি আম নাই বললে চলে। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জ হলো ফজলির ব্র্যান্ড। এই জায়গাটা পুরোটা মাঠ কিন্তু ভরে গেছে ফজলি আমের মাঠে। তো দাম হচ্ছে বেশি, আর হচ্ছে চাহিদা বেশি, কাস্টমার বেশি। আবার হচ্ছে 1800 টাকা আমের দাম 1800 টাকা আম, সেটা এক ধাক্কায় যাচ্ছে 3500, মানে প্রায় ডাবল। এ হচ্ছে ফজলি আমের অবস্থা আমাদের এই কানসাট বাজারে। আমরা বিগত 10 দিনে প্রায় 60 টন ফজলি আম কিনেছি এবং এটা সারা বাংলাদেশে সরবরাহ করেছি। এখন পরিস্থিতিতে আমাদের এই দাঁড়িয়ে গেছে যে আমাদের আর ফজলি আম বেচা হবে না। মানে আমরা গতকালকে আমি বলেছিলাম যে ফজলি আম আমাদের শেষের দিকে, আর আসলে আমরা শেষ করে দেবো। এটা কত কাকা বাড়িফোর কত? 4000। হেলাল ভাই, আজকে আমের বাজারটা একটু বলেন। যে আজকে আমি দেখলাম যে কানসাট আম বাজারে গৌরমতী নেমেছে, গৌরমতী কি দাম বিক্রি হয়েছে? 5000, 400, 300, 500, মানে কোয়ালিটি ভেদে আর কি। আচ্ছা, আর বাড়িফোরটা? বাড়িঘর বেচলো আপনার 4000, 3900, 3700, কোয়ালিটি ভেদে এরকম ভাবে বেচা কেনা হচ্ছে। কোয়ালিটির উপরে দাম। আচ্ছা, তো এই ছিল ভাইয়ের মুখটা শুনছিলেন যে আমের ভাই
আমরা গরমিটি শুরু 1 সপ্তাহের ভিতর শুরু করবো, ফজলি শেষ করলি। তো এই হচ্ছে অবস্থা, বেচা কেনা একদম ভরপুর চলছে, ব্যাপারী, অনলাইন সেলার, বিভিন্ন আড়তদার। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে বাংলাদেশের অন্যান্য যে আম উৎপাদনকারী জেলা আছে ওদের আম শেষ, আর আমাদের এখানে বলা যায় যে শুরু। দেখেন পুরো মাঠে এখন আমে ভর্তি, এখন আম ঢুকছে আর বের হচ্ছে। তো এই ছিল কানসাট আমবাজার অবস্থা। আপনারা আমাদের পোস্টগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে আমের দরদামটা জানবেন। আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ কালকে থেকে, আমি এত ব্যস্ততার মাঝেও আপনাদেরকে আমের আপডেটটা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।